ওকে, আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে আমি কথা বলবো। তোমরা সবাই জানো যে তোমাদের হাতে আর একদম সময় নেই, যারা হচ্ছে স্পেসিফিকলি নর্থ জোন এক্সাম দিচ্ছ। 26শে জুলাই তোমাদের পরীক্ষা, তাই তো? 26শে জুলাই তোমাদের পরীক্ষা। এখন কথা হচ্ছে যে এই পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবা কিভাবে, সেটার জন্য তোমাদের কিছু জিনিসপাতি মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে তোমার কোন টপিক পরীক্ষার হলে আসবে, এই টপিকগুলো তুমি কিভাবে পড়বা, হাউ টু স্টাডি। যেহেতু তোমার হাতে সময় নাই, আমি বলছিলাম 10 দিনে কেমনে সিলেবাস শেষ করতে হয়, সেই ভিডিওটা আপলোড হয়ে গেছে অলরেডি মেবি। ওইটা একটু চেক দাও ভাই, ওইটা একটু চেক দাও প্লিজ। হ্যাঁ, আমি আজকে জাস্ট বলবো যে তোমার নর্থ সাউথে স্পেসিফিকলি এনইসিইউ এর কমন টপিকগুলো কি কি, কমন টপিকগুলো কোন কোন টপিক থেকে তোমার কোশ্চেন আসতে পারে, এটা জাস্ট তোমাকে একটু শর্ট আমি বোঝায় বলবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল সিলেবাসের দিকে ফোকাস করি। এক নাম্বার হচ্ছে তোমার পরীক্ষা তো হবে 2 সাবজেক্টের উপর, তাই না? ইংলিশের উপর হবে আর হচ্ছে জেনারেল ম্যাথের উপর হবে। এই ইংলিশের আন্ডারে তোমার আরসি থাকবে, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন, গ্রামার থাকবে, তার সাথে আবার এসেও থাকবে। ইংলিশের উপরই এত কিছু। প্রত্যেকটা টপিক থেকে কোন কোন টপিক পড়ে যেতে হবে সেটা আসলে আমরা দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল কী আসতে পারে, আমরা আগে জেনারেল ম্যাথ নিয়ে একটু কথা বলি। জেনারেল ম্যাথের আন্ডার একটা টপিক আছে, সেটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটিভ কি? অ্যাপটিটিউড। দিস ইজ দ্য টপিক যেটা হচ্ছে মেনলি এনএসইউ আর ব্র্যাক বোথ সিলেবাসের মধ্যেই আছে। এগুলার থেকে ইউজুয়ালি কোয়েশ্চেনগুলো আসে। এখন কথা হচ্ছে যে জেনারেল ম্যাথের কোয়ান্টিটিভ ডিফারেন্স কি? জেনারেল ম্যাথের সব কিছু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে নাই, বাট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ভিতরে জেনারেল ম্যাথের সব কিছু আছে। বিকজ এটা হচ্ছে এটার একটা সেগমেন্ট, মানে এটা হচ্ছে এটার একটা ছোট্ট পার্ট। কি বলছি বুঝছো? সো সিলেবাস যতটুকু ভাবতেছে এর থেকেও ছোট। এখন কথা হচ্ছে যে তুমি পড়বা কিভাবে, বা তোমার টপিক কমনগুলো কি কি। আমরা জেনারেল ম্যাথ নিয়ে একটু ডিসকাস করি। কিছু টাইপের ম্যাথ আমি তোমাকে একদম সোজা সাপটা ভাষায় বলে দিব। এর বাইরে তোমার যেই টাইপের টপিকগুলো তুমি পড়তে চাচ্ছ, সেটা তুমি ডিরেক্টলি আমাদের ফেসবুক লাইভ আছে, আমরা গত সেমিস্টারে লাইভ নিয়েছিলাম, সেগুলো একটু গিয়ে দেখলেই বুঝতে পারবা যে এনএসইউতে কী কী টাইপের ম্যাথ আসতে পারে, বা জেনারেল ম্যাথে কী কী টাইপের ম্যাথ আসতে পারে। আচ্ছা, 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ টাইপ হচ্ছে এরিয়ার ম্যাথ। 2 নাম্বার হচ্ছে তোমার ব্যাংকিং ম্যাথ আর ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। 3 নাম্বার ম্যাথ হচ্ছে গিয়ে তোমার প্রবাবিলিটির ম্যাথ। 4 নাম্বার ম্যাথস টাইপ হচ্ছে তোমার জিওমেট্রি। 5 নাম্বার ম্যাথ হচ্ছে তোমার ইকুয়েশন বলতে কিন্তু হার্ড ইকুয়েশন না, টিপিক্যাল ইকুয়েশন, একদম ছোটোখাটো ইকুয়েশন। 5-6-এ তোমরা যেসব ইকুয়েশন পড়ে আসছো মনে আছে, একদম যখন নতুন নতুন তুমি ইকুয়েশন শেখা শুরু করছো, ওই টাইপের ইকুয়েশন থেকে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, তো আমরা কি মোটামুটি সব কিছু কভার করছি? কি দু একটা তো বাদ পড়তে পারে, বাট এখান থেকে মেনলি বেশিরভাগ এগুলো সলভ করতে পারলে তোমার 80% সিলেবাস শেষ। একটু বলে দিলাম, যাও। বাট আমি তো এখানে একদম ম্যাথ টাইপ বলে দিচ্ছি, আমি তো সিলেবাস বলি নাই। ইয়াস, এটার আন্ডারে অনেকগুলো জিনিসপাতি আছে, ওগুলো পড়তে হবে। এগুলো তুমি কিভাবে পড়বা? 1 নাম্বার জিনিস হচ্ছে ইউটিউবে যাবা, গিয়ে এখানে গিয়ে তুমি সার্চ করবা। এখানে গিয়ে তোমার কি সার্চ করতে হবে? কি সার্চ করতে হবে ভাইয়া? তোমার সার্চ করতে হবে যে এই প্রত্যেকটা টাইপের ম্যাথের উপরে তুমি পারলে একটা 1 আওয়ার করে ম্যারাথন ক্লাস দেখো। 1 আওয়ার করে ম্যারাথন ক্লাস দেখো। এই জিনিসগুলো চেষ্টা করবা তোমার এইচএসসি লেভেলের দেখতে, এটা চেষ্টা করবা এসএসসি লেভেলের দেখতে। ইকুয়েশনস প্যাচে তোমার মেরে ফেলতে পারে এমন ইকুয়েশন আছে, অত কঠিন ইকুয়েশন আসবে না। কি বলছি বুঝছো? যেহেতু জেনারেল ম্যাথের থেকে অত কঠিন ইকুয়েশন আসবে না। আর নর্থ সাউথ আবার ব্র্যাকের মতন মানে ফাঁচুকি না, যে হচ্ছে যেমন আমি ব্র্যাকের জেনারেল ম্যাথের মধ্যে কমপ্লেক্স নাম্বারের কোয়েশন পাইছিলাম। তো ইনশাল্লাহ নর্থ সাউথ এরকম জীবনে করে না, করবেও না। আচ্ছা, সো জেনারেল ম্যাথের এই টপিকগুলো তোমাদের মাস্ট পড়ে যেতে হবে। এই টপিকগুলো পড়লেই তোমার আর কিছু লাগবে না। হ্যাঁ, এগুলোর বাইরে আগেগুলো শেষ করো ভাই, এটা শেষ করার পরে তুমি বাকি 20% নিয়ে চিন্তা করো। আগে এই টপিকগুলো কভার করে দেন পরীক্ষা দাও, মানে দেন বাকিগুলোর উপর ফোকাস করো। আচ্ছা, এখন আসে আমাদের ইংলিশ নিয়ে। ইংলিশে কি কি আসছে আসলে দেখি। 1 নাম্বার ইংলিশের আরসি, রিডিং কম্প্রিহেনশন। এটা ইউজুয়ালি তোমার প্যারা থাকে এরকম, এবং এই প্যারার অ্যামাউন্ট 1 থেকে 5টা পর্যন্ত যেতে পারে। 1 থেকে 5টা প্যারা পর্যন্ত যেতে পারে, অথবা এক প্যারার মধ্যে 500-600 বার দিয়ে দিতে পারে তারা। এখান থেকে তোমার যেটা করতে হবে,
অ্যানোটেশন নোটেশন শিখতে হবে তোমার, অ্যানোটেশন বা নোটেশন শিখতে হবে, যেটা হচ্ছে বেসিক্যালি এইটুকুই যে এই প্যারাতে তুমি কী কী শিখেছো সেগুলো আন্ডারলাইন করে রাখবা এবং পুরো প্যারার এই সামারিটা তুমি মানে এরকম স্টার দিয়ে লিখে দিবা সাইডে। এতে কি হবে, এমসিকিউ যখন তুমি সলভ করতেছো তখন বারবার পুরো প্যারা পড়া লাগতেছে না। আচ্ছা, আরসির ভিতরে তোমার কি কি কোশ্চেন দিতে পারে মাথায় রাখতে হবে, রিসেন্ট ইভেন্টস, আমি বারবার বলি একটা টপিকই বেশি ইম্পর্টেন্ট, রিসেন্ট ইভেন্টস, অ্যান্ড মাথায় রাখবা নো পলিটিক্স। পলিটিক্যাল কোশ্চেন কম আসে ভাই, হ্যাঁ, নো পলিটিক্স, পলিটিক্যাল কোশ্চেন ইউজুয়ালি কম আসে প্রাইভেট ভার্সিটির এক্সামগুলোতে। সো পলিটিক্যাল কোশ্চেন আপাতত দেখার দরকার নেই আমার মতে, ঠিক আছে, বাট দেখে যাইতে পারো, সমস্যা নেই, বাট পলিটিক্যাল কোশ্চেন আসার চান্সেস কম, বাট দেশের যে অবস্থা আমি জানি না ভাই, দিয়েও দিতে পারে। আচ্ছা ওকে, এখন আসি গ্রামার। গ্রামারের ভিতরে তোমার কি কি আছে দেখো, গ্রামারের ভিতরে তোমার অনেকগুলো টপিক আছে, যেমন পার্টস অফ স্পিচ, যেমন হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, জানি না স্পিচ মানে ভুল বলছি, আচ্ছা যাই হোক, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে তোমার আর্টিকেলস, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে তোমার আর কি আছে, হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর আরেকটা টপিক আছে সেটা হচ্ছে তোমার পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন, এই টাইপের টপিক থেকে কোশ্চেন আসতে পারে। কি টাইপের কোশ্চেন, মাঝখান দিয়ে লাইন থাকবে একটা, মাঝখান দিয়ে ব্ল্যাঙ্ক হয়ে কিছু একটা গেছে, এখানে কি বসবে এটা আস্ক করতে পারে, বুঝছো? টোটাল প্যারা দিয়ে দিছে, এই প্যারার ভিতরে হোয়াট ইজ রং হেয়ার, এখানে প্রবলেমটা কি, এটা আস্ক করতে পারে। একটা প্যারা দিয়ে দিছে, এই প্যারা থেকে আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে এখান থেকে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কি, এটা আসতে পারে। তারপর হচ্ছে গিয়ে তোমার একটা প্যারা দিয়ে দিচ্ছে, এই প্যারা থেকে হচ্ছে গিয়ে তোমার কি টাইপের, মানে এই প্যারার ভিতরে তোমার নাউন কয়টা আছে, নাউনের অ্যামাউন্ট কয়টা, নাউন কয়টা, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে তোমার একটা লাইন দিয়ে দিবে, লাইনের শুরুটা দিয়ে দিবে, বাকিটুকু ব্ল্যাঙ্ক থাকবে, এটার কমপ্লিটিং সেন্টেন্স কি হবে, পুরো লাইনটা এখানে দিলে এটা তোমার কোশ্চেন থাকতে পারে। এই টাইপের কোশ্চেন ইউজুয়ালি আছে। আচ্ছা, তাহলে আমরা গ্রামার দেখলাম, তারপরে আমরা দেখলাম, এখন আমরা দেখবো এসে। এসেটা আমরা এখানেই শেষ করি, শুধু শুধু জায়গা নষ্ট করার দরকার নেই। দেখো এসে কী কী টাইপের আসতে পারে সেটাকে মাথায় রাখতে হবে। এসে কী কী টাইপের আসতে পারে এটা আমিও জানি না, বাট আমি তোমাদের বারবার বলছি, গো টু ইয়োর বেস্ট ফ্রেন্ড চ্যাট জিপিটি, ওখানে গিয়ে ওকে বলো যে ইন্টারন্যাশনাল অ্যান্ড বিডি এই দুই পার্সপেক্টিভে 5টা করে, 5টা বাংলিশ লেখা শুরু করছি, হোয়াট দ্য হেল, 5 টপিকস যেগুলো কমন আসার চান্স আছে, মোস্ট মানে ওয়েল নোন টপিকস, যেগুলোর উপরে কি এসে লেখা যাইতে পারে, এসে লেখা যাইতে পারে, ঠিক আছে, এগুলো দিবা। ও দেখবা তোমাকে টোটাল মেবি 10টার মতন এসে দিবে, 10 এসে, এই 10টা এসে প্র্যাকটিস করবা ভাই, প্র্যাকটিস করে বেরোবা, মাস্ট প্র্যাকটিস করতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কি বলছি বুঝছো? দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান গেট এসে সাজেশন, হ্যাঁ। এবং এর পাশাপাশি তুমি যদি আমাদের কিউএনের বই কিনো তাহলে ভাই এগুলো তো ঝামেলার কিছু করা লাগবে না, কিউএনের বইতে তোমার যে পরিমাণে অ্যাসেস দেওয়া আছে দ্যাটস মোর দ্যান এনাফ, এগুলোর ভিতর থেকে কোয়েশ্চেন চলে আসবে ঘুরে ফিরে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম সামারিটা নিয়ে? আমরা এক কথায় বলা যায়, তাহলে এক কথায় বলা যায় যে তোমার এনইসিওর কমন টপিকের মধ্যে ম্যাথের টপিক আমরা এক্সপ্লেন করলাম, হ্যাঁ, ইংলিশের ভিতরে কয়টা পার্ট আছে সেগুলো আমরা তোমাকে বুঝাই বললাম, এগুলো হচ্ছে ম্যাথের টপিক গেল। তারপর এগুলো হচ্ছে তোমার আর্টসের ভিতরে তুমি কিভাবে কি করবা, তারপর হচ্ছে কি তোমার গ্রামারের ভিতর কোন টপিক আসতে পারে, হ্যাঁ, এবং এর পাশাপাশি কী টাইপের কোশ্চেন আসতে পারে, এবং একদম লাস্টে আমরা দেখলাম যে এসের কমন টপিকগুলো বের করবা কীভাবে, এটা তোমার হাতে আমি ছাড়লাম। কি বলছি বুঝছো? তো এই হচ্ছে মোটামুটি তোমাদের কমন টপিকের সাজেশন। হ্যাঁ, যেহেতু এক্সামটা কাছাকাছি চলে আসছে, পেজে চোখ রাখো, কারণ হয়তো বা আমরা ভেরি সুন হয়তো বা লাইভে আসবো উইথ সাজেশনস অ্যান্ড এভরিথিং। সো পেজটা লাইক দিও এবং ফ্রেন্ডসদেরও জানায় রেখো যে হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন হয়তো বা লাইভ আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।